সহজে রান্না শিখুন চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম এবং খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি। হ্যাঁ, তো শীতকাল মানেই তো হাঁসের ডিম চারিদিকে পাওয়া যায়। তো আজ হাঁসের ডিম দিয়ে ধনেপাতা দিয়ে একটা রেসিপি করব, খুব তাড়াতাড়ি হয়ে যায় এইরকম। তো চলুন পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি কোথাও একটু রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, করে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো চলুন পুরো রেসিপিটা তুলে ধরছি আপনাদের সামনে। তার জন্য কি কি লাগছে প্রথমে চলুন আপনাদের সামনে সেটা দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা তৈরি করতে লাগছে আমার যথারীতি হাঁসের ডিম। 5টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি, সেই পরিমাণে ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর লাগবে সামান্য হলুদ, লবণ আর সর্ষের তেল। তো চলুন রেসিপিটা শুরু করার আগে আমি ডিমটা একটু সেদ্ধ করে নিই। ডিমটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। ডিম সেদ্ধ করে ধনেপাতাগুলো বেছে কেটে তারপরে আপনাদের সকলের সামনে আবার ফিরে আসছি। ডিমটা আমি কুকারের ভেতরে নিয়ে নিয়েছি দেখুন। এবারে এই ডিমটার ভেতরে না একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে কিন্তু ডিমের ছালটা ভালো ছাড়ায়। আর যেহেতু হাঁসের ডিম, আমি 2টো মাত্র সিটি দেব, দিয়ে নামিয়ে নেব। তো ডিমটাকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবারে ডিমটাকে মাঝখান থেকে ভাগ করব, হাফ হাফ করব লম্বালম্বিভাবে। আর এই ধনেপাতাটা গোড়াটা ফেলে দিয়েছি, শুধু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার কুচিয়ে নেব ধনেপাতাটা, গোড়া টোড়া সবই একদম একসাথে, পাতা গোড়া সবই কুচিয়ে দেবো একসাথে। আর এই যে এর ভেতরে লঙ্কাটা দিয়েছি, এই লঙ্কাটা এই হামানদিস্তার মধ্যে একটু কুটে নেব। তো চলুন এবারে এগুলো করে আবার আপনাদের সকলের সামনে ফিরে আসছি। ধনেপাতাগুলোও কুচিয়ে নিয়েছি, আর ডিমটাও দেখুন হাফ হাফ করে পুরো কেটে নিয়েছি। এবারে আমি এটা ম্যারিনেশন করব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ধনেপাতা দিয়ে ডিম দিয়ে একসঙ্গে লবণ, হলুদ আর ওই লঙ্কা কুটে রেখেছি, লঙ্কা দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করব। এটা আমি ঠিক বলে দিলাম না ক চামচ লাগবে, আপনারা আপনাদের পরিমাণটা বুঝে একটু লবণ হলুদটা দিয়ে নেবেন। এবার যে লঙ্কাটা আমি করে রেখেছিলাম ওই লঙ্কাটা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেই ঝাল অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই এতে কাঁচা লঙ্কা দেবেন। আমাদের ঝালটা একটু কম আর কি পছন্দ করি, বেশি ঝাল খেতে পারি না, তবে এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। গোটা লঙ্কা আপনারা দিয়ে দিতে পারেন পরে যখন কড়াইতে বসাবেন, তখন গোটা লঙ্কা যদি ঝাল কেউ খায় তো সেটা সুন্দর সুসেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে ভাতের সঙ্গে খেতে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ম্যারিনেশন করব। পুরো ধনেপাতা দিয়ে ডিম দিয়ে একদম সুন্দরভাবে এটাকে মিশিয়ে ফেলতে হবে একসঙ্গে, যাতে ধনেপাতার গন্ধগুলো ডিমের ভেতরে সুন্দরভাবে চলে যায়। আর কিন্তু কোনো মশলাই এটা লাগবে না এটাতে। এই শীতকালে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এটা গরম গরম ভাতের সঙ্গেই শুধু ভালো লাগবে, অন্য কিছুর সঙ্গে কিন্তু এটা ভালো যাবে না একদমই। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা ভীষণ ভালো এই শীতকালে এই রেসিপিটা ভীষণ ভালো তৈরি করে। তো আপনারাও একবার অবশ্যই শীত থাকতে থাকতে, ধনেপাতা থাকতে থাকতে, এই যে দেশি ধনেপাতা, তারপরে হাঁসের ডিম, এগুলো কিন্তু এই শীতকালেই বেশি ভালো পাওয়া যায়। আর গরমকালে না এগুলো খেতেও অতটা ভালো লাগে না, শীতকালেই এগুলো খেতে ভালো লাগে। বেশ সুন্দর করে আমি সব কিছু দিয়ে সুন্দর মাখিয়ে নিলাম। কোনো মশলা নেই, কিছু নেই, এটা খেলেও কিন্তু কোনো ক্ষতি নেই। হয়ে গেল আমার মাখানোটা। এবার চলুন আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। সুন্দরভাবে মাখিয়ে নিলাম। খুব সুন্দর মাখানো হলো। এবার চলুন কড়াইটা ধরিয়ে দিচ্ছি।
গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা কিন্তু খুব সুন্দর গরমও হয়ে গেছে। কড়াইটা যে 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 কড়াইতে বা প্যানে যাতেই করুন একটু ভালো করে গরম করে নেবেন। এবারে হালকা তেল দিয়ে দেব। এবারে আমি এই তেলটাকে কিন্তু খুব সুন্দর করে কড়াইয়ের চারিদিকে ভালো করে একদম লাগিয়ে দেবো, মানে একদম যাতে লেগে না যায়, মানে ছড়িয়ে দেবো আর কি তেলটাতে চারিদিকে। আর ভালো করে বারবারই বলছি, কড়াই কিন্তু খুব সুন্দর করে গরম করতে হবে, মানে যাতেই করুন এটা খুব সুন্দর করে গরম করে এরকম তেলটাকে চারিদিকে একদম ছড়িয়ে দেবেন। বেশ গরম হয়ে গেল। এখন একটু গ্যাসের চুলাটা বাড়ানো ছিল, এখন একটু এই যে আমি কমিয়ে দিলাম, যেহেতু ডিমগুলো ছাড়বো। এবারে একে একে আমি ডিমগুলো প্রথমে দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে। এটা কিন্তু অনেকে কলা পাতাতেও করে, সুন্দর করে পাতুরি বলে অনেকে, কিন্তু আমরা এই কড়াইতেই এভাবে করি আর কি, মানে আমার মায়ের কাছ থেকে দেখে শিখেছি। তো ডিমগুলো এভাবে বসিয়ে দিলাম কড়াইতে, এবারে সাজিয়ে সাজিয়ে আর কি। এবারে এই যে ওপর থেকে এই যে ধনে পাতাটা ঠিক এইভাবে আমি দিয়ে দেবো। হয়ে গেল। এখন কিন্তু গ্যাসটা কমানোই থাকবে, একদম গ্যাসটা কিন্তু বাড়ানো যাবে না, এখন এটা আস্তে আস্তেই হবে। দিয়ে দেবো এই যে প্লেটটা ধোয়া সামান্য পরিমাণে জল, একদম অতি সামান্য। যে কোনো রান্নাতেই যতই আপনারা ট্রাই করুন যাই করুন, সামান্য একটু জল দিলে জিনিসটা ভালো সেদ্ধ হয় এবং মেশে। তা অতি সামান্য আমি জল দিয়ে দিলাম। আমি ওপর থেকে এই যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু ঝালটা অল্প দিয়েছি। যার প্রয়োজন হবে এই লঙ্কাটাও এর সঙ্গে খুব সুন্দর সেদ্ধ হবে, তাহলে যার ঝাল প্রয়োজন হবে সে একটু পাতে ডলে খেতে পারে। এটা কিন্তু ঝাল ঝাল বেশ ভালো লাগে। তো চলুন এবার একটু ঢাকা দিয়ে দিই। মিনিট 20 মতো চাপা দিয়ে রেখেছিলাম। এবার চাপাটা খুলে এবার উল্টে দেব। দেখুন ওপরটা কত সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এরকমভাবেই তেলটা ছেড়ে যাবে। এবারে আমি উল্টে দেবো। এই দেখুন এক পাশ কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই পাশটাও এইভাবে উল্টে, এখন আর 20 মিনিট মতো নয়, এখন এই মিনিট 5 আর ঢাকা দেবো না, মিনিট 5 এভাবে রেখে দেবো। আমার রান্নাটা কিন্তু তাহলে একদম পুরো কমপ্লিট। এভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে দিয়ে উল্টে দিতে হবে। ডিমের কুসুমটা বেরিয়ে গেলে অতটা টেস্ট লাগবে না। একটা তাও আমার বেরিয়েই গেছে কোনো একটা থেকে বোধহয় দেখতে পেলাম। যাই হোক, এই দেখুন এবার লঙ্কা দুটোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এবং এই লঙ্কাটা দিয়ে ভাত খেতে খুব দারুণ টেস্ট লাগবে। উল্টে দিয়েছি। এবার আরও মিনিট 5 মতো, হ্যাঁ ঘড়ি ধরে মিনিট 5-7 এভাবে হবে। এটা যখন এটা আর কি একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। ডিমটা কিন্তু আমার একদম এখন রেডি। একটু উল্টে এই দেখুন এই পাশটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি মনে হয় 5 থেকে 7 মিনিট, ডিমটা ঠিক পেছনটা এইরকম হয়, উল্টো পিঠটাও এইরকম একটু দাগ ধরা হবে আর কি। দেখতে পাচ্ছেন কিনা কতটা আমি বুঝতে পারছি না, এরকম পেছনটা এরকম দাগ ধরা হবে, তবেই বুঝবেন যে আপনার একদম ডিমটা রেডি। আর তেল পুরো ছেড়ে দিয়েছে, মানে আমার ডিম পুরো হয়ে গেছে আর মিশেও গেছে ধনে পাতার সঙ্গে ডিমটা। তো গ্যাসটা আমি এখন অফ করে দিলাম। পুরো লো আঁচেই কিন্তু ডিমটা হলো, একদম আঁচ কোনো সময় বাড়িয়ে দেবেন না এই রেসিপিটা করতে গেলে, একদম আঁচ কমিয়ে করবেন। তো চলুন এবার রেসিপিটা উনুন থেকে নামিয়ে নিই, ওভেন থেকে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে বলুন, একটু লোভনীয় হয়েছে কিনা।
এটা বারবারই বলছি, এটা গরম গরম ভাতের সঙ্গেই কিন্তু একমাত্র, ভাতটা ঠান্ডা হলেও অতটা ভালো লাগবে না, একদম গরম গরম ভাতের সঙ্গে একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আমি বলছি সত্যি খুব ভালো লাগবে খেতে। আর এই শীত থাকতে থাকতেই একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো এই যে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে পুরো রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন। আর বারবারই বললাম, বাড়িতে একবার ট্রাই করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই আপনারা একটু বলবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।